কৃষি প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি। আজ আমরা চলে আসলাম গাজীপুরের মির্জাপুর কাঁচা বাজারে। আজকে দেখাবো আপনাদের আসলে কি দামে কাঁচা বাজার আসলে মূলত বিক্রি হচ্ছে। সব ধরনের বাজার, অর্থাৎ আলু, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে যত যাবতীয় পণ্য আছে সকল কিছু দেখাবো। আমার সঙ্গে থাকুন। দর্শক, তুরাগ নদীর তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি যেই দোকানটিতে। এটা একটা কাঁচা বাজারের দোকান। আসলে এখানে কি কি পণ্য আছে আমরা কথা বলবো ভাইয়ের সাথে, জানার চেষ্টা করব এবং কি দামে বিক্রি করতেছে এটা ওটা জানার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সিম কত কেজি বিক্রি করেন? 20 টাকা কেজি, 20 টাকা, 20 টাকা। আর মরিচ? মরিচ আধা কেজি 20। টমেটো? টমেটো 1 কেজি 20। আর এগুলো যে পাইকারি, এই যে যেমন বস্তা আছে সিমের, এগুলো বস্তা হিসেবে বিক্রি করেন নাকি? ব্যস্ত বর্ষা হিসাবে বিক্রি করি 800 টাকা মাল। 30 টাকা কেজি। করলা 60 টাকা কেজি। দর্শক, আসলে কিছু কিছু কাঁচা বাজার কিন্তু দাম একেবারে অর্থাৎ কমে গেছে। বাঁধাকপি আছে, ফুলকপি আছে, অন্যান্য সিমও কিছু অনেকটা দাম কমছে, মরিচের দাম অনেকটা কমছে। তো আসলে এই তুরাগ নদীর তীরে আসলাম, দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক কৃষক কিন্তু এই বছর আসলে মাথায় হাত, কারণ অনেক কষ্ট করে ফসল ফলানোর পর এই ফসল যদি সঠিক দামে না বিক্রি করতে পারে তাহলে তাদের কেমনটা হয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে কিছু নিয়ে আসছেন? না, আমি এখানে কিছু নিয়ে আসিনি, আমি বাজার করতে আসছি। বাজার করতে আসছেন? জি। আসলে এই যে কাঁচা বাজারের যে অবস্থা দেখতেছি, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যেভাবে দাম কমছে, বিশেষ করে কয়েকটা জিনিসের যে দাম কমছে, আসলে এটা করে যে এর আগে মনে করেন প্রতি কেজি মানে 100 টাকা বিক্রি করছে। হ্যাঁ। 100 টাকা প্রতি কেজি 100 টাকা। তো এখন মোটামুটি জায়গা আলহামদুলিল্লাহ মানে এই বছর তো syndicate নাই। নিয়ন্ত্রণে আসছে আর কি বাজার। অতটা সিন্ডিকেট নাই, না, অতটা সিন্ডিকেট নাই। হ্যাঁ, তার জন্য প্রোডাক্টের দাম অনেকটা কমছে। হ্যাঁ। যাই হোক দর্শক, আলহামদুলিল্লাহ এখন ওই যারা কি এই আছে দর্শক আছে, এরা মানে কিনে আগে টাকা খাইতে এদের জন্য সুবিধা হয়েছে আর কি। তবে ওই যারা কৃষক আছে এরা তো কিছু বলবো, এদের মনে করেন দাম বেশিও পায়, কমও পায়, কমও পায় বেশিও পায় আর কি। সব মিলিয়ে যেমন মোটামুটি আর কি এখন নিয়ন্ত্রণে আসছে বাজারটা। দর্শক, অত্যন্ত চমৎকার কথা বলছে চাচা। আসলে সিন্ডিকেটের একটা ব্যাপার হাট বাজার বিশেষ করে থাকে এবং আছে, সেটা আসলে বলার দুষ্কর। তো এই বছরটা আসলে ওই রকম সিন্ডিকেট নাই বিদায় কিন্তু কাঁচা বাজার অর্থাৎ জনগণের অনেকটা ইয়ের দিকে চলে আসছে, কন্ট্রোলের দিকে চলে আসছে, বাজার মনিটরিংয়ের দিক থেকে। তো আমরা পরবর্তীতে ওই পাশে চলে যাবো। আমার আসলে পেঁয়াজ তো অনেক দাম দিয়ে খাইলাম, এটা আমি না, দেশের জনগণও খাইলো। আসলে এখন বর্তমানে পেঁয়াজের দাম কেমন, আলুর দাম কেমন, ইনশাল্লাহ জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কি দামে বিক্রি হচ্ছে। এক ভাইয়ের সাথে কথা বলবো, আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেঁয়াজ কত টাকা বিক্রি করতেছেন কেজি? পেঁয়াজ দেশি পেঁয়াজ 45 টাকা কেজি বিক্রি করতেছি। 45 টাকা। হ্যাঁ। আর আলু কত করে বিক্রি করতেছেন? আলু বেচতেছি আপনার 26 টাকা কেজি, 130 টাকা পাল্লা। আর যদি এক ব্যক্তি 5 কেজি নেয় ওই ক্ষেত্রে কিছুটা কমে আসবে না? কিছু কম আসে, 220 টাকা পাল্লা রাখি। আর আলুর ক্ষেত্রে একই। আলুর ক্ষেত্রে দর্শক, 120 টাকা, 150 টাকা, 200 টাকা কেজি পেঁয়াজ, সেই পেঁয়াজ এখন 40 থেকে 45 টাকা, ইনশাল্লাহ আরো কমবে। আর নিয়মিত আমার চ্যানেল প্রান্ত কৃষি দেখতে থাকুন এবং নিয়মিত হাট বাজারে যেই আপডেটগুলো, প্রতিদিনের আপডেট আমি ইনশাল্লাহ প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা পরবর্তীতে চলে যাব অন্য কোনো আইটেমে, আমার সঙ্গে থাকুন। দর্শক, এই ঐতিহ্যবাহী মির্জাপুর হাটে চলে আসলাম। এখানে আসলে ছোটবেলায় আসলে বাবার সাথে যখন হাটে যেতাম তখন কিন্তু এই ধরনের মুখরোচক খাবার কিন্তু আমার বাবা বিশেষ করে আমাকে কিনে দিত। আজকে সেই খাবারটা দেখে সে ছোটবেলার কথা মনে পড়ে গেল এবং খাবারের প্রতি একটা রুচি চলে আসলো। আমরা জানার চেষ্টা করব ভাইয়ের কাছে উনি আসলে কি দামে বিক্রি করতেছে, কোন খাবারটা কি দামে বিক্রি করতেছে। ইনশাল্লাহ যেহেতু এটা মিষ্টি আইটেম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কি বিক্রি হয় ভাই যদি বলতেন? এগুলো যা আছে সবগুলাই নিমটি, আর কিছু আছে টানা। ওই বাদাম টানা আছে? হ্যাঁ, হ্যাঁ, বাদাম টানা। কেমন দাম? বাদাম টানা কেমন দাম? বাদাম টানা 240 টাকা কেজি। এই যে নারিকেলের কিনে এটা 280 টাকা কেজি। তারপরে সামনে যেগুলো আছে এগুলা 200 টাকা কেজি, আর এগুলা 160 টাকা কেজি। এই আঙুলিয়া হ্যাঁ, আঙুলের মিষ্টি। মিষ্টি আছে আর কি আইটেম আছে আপনাদের? আমার কাছে এই কটাই আছে, এই কটাই। আসলে দর্শক, এই মুখরোচক যে খাবারটা আসলে এটা এক সময় খাইতাম,
ছোটবেলায় আমার কাছে অনেক ভালো লাগতো। আর পাশাপাশি এই যে আরো বেশ কিছু দোকান আছে, তো এগুলোতে আসলে আসলে জিভায় পানি চলে আসে, কারণ ছোটবেলাতে এগুলো অনেক খাইছি। তো এই বাজারে যদিও আসছি, তো ইনশাল্লাহ আটটু জানার চেষ্টা করবো। শিশির দাস 240 টাকা কেজি, 160 টাকা কেজি, 160। দর্শক সবগুলা জানার চেষ্টা করলাম, তো আমি একটা খাইয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ দর্শক, অনেক মজা কিন্তু, আসলে ছোটবেলায় কথা বলতে পারি নাই। তো ইনশাল্লাহ চলে যাব অন্য কাঁচা বাজারের দিকে। দর্শক আমরা আরেকটা দোকানে কথা বলবো ভাইয়ের সাথে, আসলে দেখি কি দামে উনি বিক্রি করে বিভিন্ন সবজি, আমরা কথা বলার চেষ্টা করব। সিম মাত্র 20 টাকা কেজি, কবি 10 টাকা পিস, 10টা পিস না? মূলা কত কেজি? মূলা 10 টাকা কেজি। দর্শক কবি 10, মূলাও কিন্তু 10 টাকা বিক্রি হচ্ছে। আসলে এই শীত সিজনে কাঁচা বাজার দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ চলে আসে। পাশাপাশি আছে পেঁয়াজের পাতা, আমরা কথা বলবো কাকার সাথে, আসলে উনি কি দামে বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেজি কত করে? 20 টাকা কেজি, 30 টাকা কেজি, 20 টাকা কেজি, 30। এক সময় তো 70, 80, 100 টাকা গেল। জি জি জি, অনেক কম। দর্শক আরেকটু দেখাই আপনাদেরকে, সেটা হলো যে টমেটো। আসলে মূলত এই টমেটো কিন্তু মাঝখানে আমি নিজে বাজার থেকে কিনে খাইছি 200 টাকা কেজি। তো আজকে জানার চেষ্টা করি কত টাকা কেজি বর্তমানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টমেটো তো অনেক দামে বিক্রি করতেছেন, তাই না? না, এখন দাম কমে গেছে, 20 টাকা কেজি। মার্শাল্লাহ, মেলা দাম। দাম কমাই দিছি, পাবলিক খাইতেছে খুব। 20 টাকা। একটু বেশি নেওয়া হয় তাহলে আরেকটু। না না না, আর কোনো 20 টাকা কেজি ডাইরেক্ট। দর্শক 200 টাকার টমেটো অনলি 20 টাকা। আসলে জানি না পরবর্তীতে আরো এরকম সস্তা হবে কিনা, তাও আমি জানি না। মরিচ কত কেজি? মরিচ 1 কেজি করে 30। অনলি 30, অর্থাৎ 150-200 টাকার মরিচ অনলি 30 টাকা। তা এর চেয়ে আর কি নিচে নামবে? একটা কথা মনে রাখবেন, সেটা হলো বাংলাদেশে বর্তমানে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, সেটা কিন্তু নাই। জনগণ এবার অনেক খুশি, অনেক খুশি। বিশেষ করে এক কাকার সাথে কথা বললাম, উনি আসলে জানাইছে আমাদেরকে যে আসলে জনগণ অনেকটা খুশি এই সব জিনিস কিনে। পাশাপাশি আরেক ভাইয়ের কাছে কিছু কথা বলবো, আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কাঁচা বাজারের অবস্থা, তো বিশেষ করে টমেটো, অন্যান্য যে আদার্স ইয়েগুলো আছে, কাঁচা বাজারগুলো আছে, এগুলোর দাম তো বেশ অনেকটা কমে গেছে। হ্যাঁ কমেছে। এই ক্ষেত্রে আপনি কি বলেন, আসলে আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হয়েছে? না, উপকার হয়েছে। বিশেষ করে যারা কিনে তাদের জন্য উপকার হয়েছে। হ্যাঁ, তার জন্য উপকার কারণ হয়েছে। টমেটো 200 টাকা কেজি আমি কিনে খাইছি নিজে, এখন 20 টাকা 30 এখন টাকা 20 টাকা কেজি। কেজি। হ্যাঁ, 20 টাকা 30 টাকা কেজি। বেগুন 100 টাকা কেজি, 150 টাকা কেজি, এখন 30 টাকা কেজি, 20 টাকা কেজি। 20 টাকা 30 টাকা কেজি। কাঁচা মরিচ অনলি 20 টাকা, 30 টাকা কেজি। আসলে দর্শক মজার ব্যাপার হলো যে যদিও দাম কমছে আমাদের জন্য খুশি সংবাদ, কিন্তু কিছু প্রান্তিক খামারি আছে বা যারা কৃষক, তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুবই দুঃখজনক। কারণ সারা বছর ফসল ফলানোর পরে সেই ফসল যদি 50 টাকা কেজিতে খরচ হয়, সেটা যদি 40 টাকা বিক্রি করা লাগে, তা তো মাথায় হাত এমনি চলে আসবে। তো দর্শক চেষ্টা করলাম আজকে মোটামুটি কাঁচা বাজার কিছু ধরন আপনাদের দেখানোর জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।